রাফায় ত্রাণ বিতরণ কেন্দ্রে ইসরায়েলি হামলা, নিহত ৩। গাজার রাফা শহরে ত্রাণ নিতে আসা শত শত মানুষ যখন লাইনে দাঁড়িয়েছিলেন, ঠিক তখনই আকাশ থেকে ভেসে আসে গুলির শব্দ। মুহূর্তেই ছড়িয়ে পড়ে আতঙ্ক। ধুলা আর রক্তে রঙিন হয়ে ওঠে ত্রাণ বিতরণ কেন্দ্র। ইসরায়েলি সেনাবাহিনীর এই হামলায় প্রাণ হারিয়েছেন ৩ ফিলিস্তিনি, আহত হয়েছেন অন্তত ৪৬ জন, নিখোঁজ রয়েছেন আরও ৭ জন। গাজার গভর্নমেন্ট মিডিয়া অফিস জানিয়েছে, নিহতদের মধ্যে শিশু ও নারী রয়েছে, যারা গত ৯০ দিন ধরে না খেয়ে দিন পার করছিলেন। হামলার সময় ঘটনাস্থলে ছিল হাজার হাজার মানুষ। গাজার মিডিয়া অফিস এই হামলাকে সরাসরি পরিকল্পিত গণহত্যা এবং যুদ্ধাপরাধ হিসেবে অভিহিত করেছে। তারা দাবি করছে, ইসরায়েলি বাহিনী প্রথমে আকাশে ফাঁকা গুলি ছুড়লেও পরে সরাসরি ত্রাণ প্রত্যাশীদের লক্ষ্য করে গুলিবর্ষণ করে। ঘটনার সময় যুক্তরাষ্ট্রের সমর্থনে পরিচালিত ত্রাণ কেন্দ্রটিতে মার্কিন নিরাপত্তার ঠিকাদাররা উপস্থিত ছিলেন, যারা গুলির শব্দ শুনেই এলাকা ত্যাগ করেন। মিডিয়া অফিস বলছে, এটা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, বরং এটি মানবিক সংকট আরও ঘনীভূত করার সুপরিকল্পিত ইসরায়েলি কৌশলের অংশ। প্রশ্ন উঠছে, ত্রাণ কেন্দ্রের মতো স্পর্শকাতর স্থানে এই ধরনের হামলা কি আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে না? নিরস্ত্র, ক্ষুধার্ত মানুষের উপর গুলিবর্ষণের দায় কে নেবে? এবং যুক্তরাষ্ট্র যেহেতু এই ত্রাণ কেন্দ্রের সহায়তাকারী, তারা কি এই হামলার দায় এড়াতে পারে? এমন সময় যখন গাজায় খাদ্য, পানি এবং ঔষধের চরম সংকট চলছে, তখন ত্রাণ কেন্দ্রেও যদি নিরাপত্তা না থাকে, তাহলে ফিলিস্তিনিরা কোথায় যাবে? আন্তর্জাতিক সম্প্রদায়ের নিরাপত্তা কি আরো ভয়াবহ মানবিক বিপর্যয়ের পথ তৈরি করছে না? আপনারা দেখছিলেন প্রতিদিন সকাল।